আপনারা নিশ্চয়ই আম্রপালি আম খেয়েছেন। কি অসাধারণ রং ও অপূর্ব মিষ্টি এই আম, তা আমরা প্রায় সকলেই জানি। কিন্তু আপনি কি জানেন যে কেন এই আমের নাম রাখা হয়েছিল আম্রপালি? জানেন না তো? আসলে প্রাচীন বৈশালীর এক মহীয়সী নারীর নাম অনুসারে এই আমের নাম রাখা হয়েছিল আম্রপালি। পালি গ্রন্থ অনুসারে ইতিহাসের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন এই আম্রপালি, কিন্তু সৌন্দর্যই তার জীবনে একসময় কাল হয়েছিল। মাত্র 16 বছর বয়সে রাজ আদেশে তাকে হতে হয়েছিল নগরবধূ বা বেশ্যা। তার নামের সঙ্গে জড়িত হয়েছিল কত রাজা মহারাজার নাম। পরবর্তীকালে গৌতম বুদ্ধের সান্নিধ্যে তিনি হয়েছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু। আসুন জেনে নেই আম্রপালির সেই সুন্দরী রমণী থেকে নগরবধূ হয়ে ওঠার করুণ কাহিনী। আচার্য চতুরাসন শাস্ত্রীর লেখা বৈশালিকী নগরবধূ উপন্যাস ছাড়াও বৌদ্ধ ও পালি গ্রন্থ সমূহে এই ঘটনার নিখুঁত বর্ণনা রয়েছে। প্রাচীন ভারতে আজ থেকে প্রায় 2500 বছর আগে ভারতবর্ষ তখন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। তার মধ্যে 16টি রাজ্য ছিল অন্যতম বা প্রধান। এদেরকেই একত্রে ষোড়শ মহাজন পদ বলা হতো। এই ষোড়শ মহাজন পদের মধ্যে লিচ্ছবি প্রজাতন্ত্রের রাজধানী বৈশালী সে যুগেও ছিল গণতান্ত্রিক জনপদ। তাদের একটি শাসন পরিচালনার সংসদও ছিল। এই বৈশালীতেই মহানামন নামে এক ব্যক্তি একটি আম গাছের নিচে এক ফুটফুটে শিশু কন্যা সন্তানকে কুড়িয়ে পেয়েছিলেন। নিঃসন্তান এই দম্পতি এই শিশু কন্যাকে পরম আনন্দে নিজ গৃহে নিয়ে লালন পালন করতে থাকেন। যেহেতু আম গাছের নিচে তাকে কুড়িয়ে পেয়েছিলেন, তাই তার নাম রাখা হয় আম্রপালি, পালি ভাষায় যার অর্থ কচি আম পাতা। তবে ইতিহাস ঘেঁটেও তার প্রকৃত পিতামাতার কোনো সন্ধান পাওয়া যায়নি। যাই হোক, ধীরে ধীরে আম্রপালি যখন বড় হতে থাকে, পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন সৃষ্টিকর্তা তার শরীরে অর্পণ করে। যৌবনে সে হয়ে ওঠে অসামান্য রূপবতী। সমগ্র বৈশালী নগরীর ধনিক বণিক থেকে সাধারণ মানুষ সকলেই তার রূপে মুগ্ধ হয়ে যায়। তার রূপের খ্যাতি বৈশালী অতিক্রম করে ভারতের অন্য জনপদেও ছড়িয়ে পড়ে। রাজা থেকে মহারাজা, রাজপুত্র থেকে সাধারণ মানুষ সকলেই তাকে পেতে চাইল, সকলেই তাকে বিবাহ করতে চাইল। পরিস্থিতি এমন হলো যে তাকে এক পলক দেখবার জন্য তার বাড়ির সামনে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত। সমগ্র বৈশালী যেন আম্রপালির প্রেমে পাগল পারা হয়ে পড়ল। তাকে কেন্দ্র করে দ্বন্দ্ব বা বিবাদের খবর আসতে লাগলো। এদিকে মেয়ের বিয়ের ব্যাপারে পিতামাতাও চিন্তিত হয়ে পড়লেন। তারা ভাবলেন, আম্রপালির বিবাহের এত প্রস্তাব এসেছে যে এদের মধ্যে একজনের সঙ্গে তার বিবাহ দিলে অন্যরা ক্ষেপে গিয়ে তাকে আক্রমণ করবে, কারণ সবাই আম্রপালির জন্য পাগল। তাই কারো সঙ্গেই তার বিবাহ দিতে তার পিতামাতা সাহস পাচ্ছিলেন না। এদিকে তাকে ঘিরে দ্বন্দ্ব বিবাদ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। যদি কোনো রাজপুত্র বা বণিক পুত্র ক্ষমতার জোরে তাকে বিয়ে করত, তবে সমগ্র নগরী তোলপাড় হতো। তাই আম্রপালিকে নিয়ে প্রজাতান্ত্রিক বৈশালীর সংসদে আলোচনা সভা বসল। তারা সিদ্ধান্ত নিলেন যে বৈশালীর শান্তি ও ঐক্য রক্ষার জন্য সকলেরই খুশি থাকা একান্ত জরুরি। তাই আম্রপালির উপর যাতে সকলের অধিকার থাকে, তার জন্য তাকে বানানো হলো নগরবধূ বা বারাঙ্গনা। সংসদের এই ঘোষণায় বৈশালীর সবাই খুব খুশি হল। তাকে তখন জনপদ কল্যাণী উপাধি দেওয়া হলো। এই উপাধি 7 বছরের জন্য সমাজের সবচেয়ে সুন্দরী ও প্রতিভাবান নারীদের দেওয়া হতো। এইভাবে মাত্র 16 বছরের অসামান্য রূপবতী আম্রপালি রাজ নির্দেশে হলেন নগরবধূ। আম্রপালিকে নগরের সবচেয়ে সুন্দর জায়গায়
থাকার জন্য প্রাসাদ দেওয়া হলো, দেখাশোনার জন্য দেওয়া হলো 500 দাস দাসী। তিনি বৈশালী রাজদরবারের নর্তকীও হলেন। তার সান্নিধ্য পেতে সে যুগেও গুনতে হতো 500 স্বর্ণ মুদ্রা। তাছাড়া মনোরঞ্জনের জন্য নিজের পছন্দ মতো সঙ্গী বেছে নেওয়ার অধিকারও তাকে দেওয়া হলো। তার রূপের আকর্ষণ বৈশালীর বাইরেও অনেক রাজা মহারাজার ঘুম কেড়ে নিয়েছিল। সেই সময় মগধের রাজা ছিলেন বিম্বিসার। শোনা যায় তার মহিষীর সংখ্যা ছিল 5 শতাধিক। এই বিম্বিসার একদিন তার দরবারে এক নৃত্য অনুষ্ঠানে এক নর্তকীর নৃত্য ও রূপে মোহিত হয়ে বলেছিলেন, এ নর্তকী বিশ্বসেরা। তখন তারই দরবারের এক সভাসদ তাকে বলেছিলেন, মহারাজ, এ নর্তকী আম্রপালির নখেরও যোগ্য নয়। তখন বিম্বিসার তার অন্যান্য সভাসদদের কাছ থেকে আম্রপালির রূপের কথা শুনে তাকে না দেখেই তাকে কাছে পেতে চাইলেন। তখন ওই সভাসদটি তাকে বললেন, মহারাজ, তাকে পাওয়া সহজ নয়, কারণ একেতে বৈশালী আমাদের শত্রু দেশ। তাকে পেতে গেলে বৈশালী আক্রমণ করতে হবে, আর যদিও বা বৈশালী দখল করে তাকে পাওয়ার সম্ভাবনা, তথাপিও সেক্ষেত্রেও তার মন পাওয়া কতটা সম্ভব তার নিশ্চয়তা নেই। কারণ শুধু বৈশালী সবাই যে তার জন্য পাগল তাই নয়, দেশ বিদেশের রাজপুত্ররা তাকে এক পলক দেখবার জন্য তার মহলের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করেন। আম্রপালির মন চাইলে দেখা দেন, না চাইলে দেন না। এসব শুনে বিম্বিসারের আগ্রহ আরো চতুর্গুণ বেড়ে গেল। তিনি ছদ্মবেশে বৈশালী রওনা হন। অনেক পাহাড় নদী পেরিয়ে তিনি আম্রপালির মহলের সামনে উপস্থিত হন। আম্রপালিকে দেখে তিনি চমকে ওঠেন। তিনি ভাবেন, এ তো কোনো সাধারণ নারী নয়, এ তো সাক্ষাৎ কোনো দেবী প্রতিমা, নয়তোবা অস্পরা। বিম্বিসার আরো অবাক হলেন এই দেখে যে আম্রপালি তাকে সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে। পালি গ্রন্থ অনুসারে রাজধানীতে ফিরে বিম্বিসার আম্রপালিকে পেতে বৈশালী আক্রমণ করেন এবং বৈশালী জয়ও করেন। অতঃপর আম্রপালিকে মহারানী হবার প্রস্তাবও দেন। কিন্তু মগধ ও বৈশালী শত্রু দেশ হওয়ায় দেশভক্ত আম্রপালি বিম্বিসারের এই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন এবং তাকে যুদ্ধ থামাতে অনুরোধও করেন। শেষ পর্যন্ত আম্রপালির কথাতেই বিম্বিসার স্বরাজ্যে প্রত্যাবর্তন করেন। আবার চতুরাসন শাস্ত্রীর উপন্যাস অনুসারে আম্রপালির কথা শুনে বিম্বিসারের পুত্র অজাতশত্রু ছদ্মবেশে বৈশালী যান এবং আম্রপালিকে দেখা মাত্রই পরস্পরের প্রেমে পড়ে যান। কিন্তু বৈশালীবাসী যখন জানতে পারেন যে আম্রপালি শত্রু দেশের রাজকুমারের প্রেমে পড়েছেন, তখন তারা আম্রপালিকে কারাগারে নিক্ষেপ করেন। অজাতশত্রু কথা জানতে পেরে বৈশালী আক্রমণ করে বৈশালীকে ধ্বংসস্তূপে পরিণত করেন। শত শত মানুষের মৃত্যু আম্রপালিকে কঠিন বেদনা দেয়। মাতৃভূমি বৈশালীকে তিনি বড় ভালোবাসতেন। তাই রাজ্যের স্বার্থে নিজের ভালোবাসার বলি দিয়ে তিনি অজাতশত্রুকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত্র করেন এবং তার সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করেন। আম্রপালির তৎপরতায় বৈশালী অজাতশত্রুর হাত থেকে রক্ষা পায়। একবার ভগবান বুদ্ধ শিষ্যদের নিয়ে এই বৈশালীতে এসেছিলেন। এই সময় বুদ্ধের এক শিষ্য ভিক্ষু ভিক্ষা করতে আম্রপালির মহলে উপস্থিত হন। আম্রপালি এই শান্ত তেজোদ্দীপ্ত বৌদ্ধ সন্ন্যাসীকে দেখে মোহিত হয়ে যান। জীবনে তিনি অনেক রাজা মহারাজা রাজপুত্রকে দেখেছেন, কিন্তু এই সন্ন্যাসীর মতো এমন দীপ্তমান মুখ, এমন শান্ত চোখের দৃষ্টি যেন তিনি কখনই দেখেননি। তিনি ওই সন্ন্যাসীকে বলেন, বর্ষার আর তো মাত্র 3 দিন বাকি, তাই বর্ষার 4 মাস তিনি যেন তার গৃহে অবস্থান করেন। অবশ্য সে সময় নিয়মই ছিল বর্ষার 4 মাস বৌদ্ধ ভিক্ষুরা
বেড়ানো অসুবিধা বলে প্রত্যেকেই কারো না কারো গৃহে অবস্থান করতেন। ভিক্ষুটি তখন বললেন, আমার গুরুদেবের আজ্ঞা ছাড়া আমি কোথাও থাকতে পারবো না, তাই আমার আগে মহাত্মা বুদ্ধের অনুমতি নেওয়া প্রয়োজন। ভিক্ষুটি তখন বুদ্ধকে সমস্তই জানালেন। তিনি বুদ্ধকে বললেন, আম্রপালি এখানকার একজন নগরবধূ। সে এই বর্ষাটা তার গৃহে থাকার অনুরোধ জানিয়েছে। এখন আমার কি করা উচিত, আপনি আমায় আজ্ঞা করুন। বুদ্ধ তার দিকে তাকালেন এবং তাকে থাকবার অনুমতিও দিলেন। কিন্তু বুদ্ধের অন্য শিষ্যরা এতে অসন্তুষ্ট হল। তারা বলল, প্রভু, আম্রপালি একজন রূপবতী বারাঙ্গনা, আর এই ভিক্ষুটি একজন তরুণ সন্ন্যাসী, তাই এতে বৌদ্ধ ভিক্ষুটির কলঙ্ক রটার সম্ভাবনা। একজন যুবক ভিক্ষু বেশ্যালয়ে রাত্রিবাস করলে সমাজ একে কি চোখে দেখবে? বুদ্ধ বললেন, ওই সন্ন্যাসীর প্রতি আমার বিশ্বাস আছে। যদি ও ধর্মে অটল থাকে তবে আম্রপালি তার কাছে সমর্পণ করবে, আর যদি তা না হয় তবে ও আম্রপালির কাছে সমর্পণ করবে। এটাই তো পরীক্ষার যথার্থ সময়। 4 মাস পর সেই বৌদ্ধ ভিক্ষুটি বুদ্ধের কাছে উপস্থিত হলেন। বুদ্ধ দেখলেন তার পিছনে পিছনে এসেছে এক অপরূপ সুন্দরী নারী। বুদ্ধ তার শিষ্যদের চোখ বন্ধ করতে বললেন। পরে এর কারণ প্রসঙ্গে তিনি বলেছিলেন যে ওই রমণী এতটাই রূপবতী যে শিষ্যদের মধ্যে এখনো যারা কাম, আসক্তি, লোভ থেকে মুক্ত হতে পারেননি, একে দেখলে তাদের সংযম নষ্ট হবে। আম্রপালি বলল, প্রভু, আমি আমার সবটুকু দিয়েই আপনার এই শিষ্যকে নিজের বশে আনার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। আমি হেরে গেছি। ওর আচরণই আমাকে বলে দিয়েছে যে আপনার চরণেই মুক্তির পথ রয়েছে। আমার একটি মিনতি, আপনি সশিষ্য আমার গৃহে অন্ন গ্রহণ করবেন। বুদ্ধের শিষ্যরা এতেও অসম্মত হলেন। বুদ্ধের ঘনিষ্ঠ শিষ্য মহেন্দ্র বুর্জোয়া বললেন, প্রভু, এক বেশ্যার বাড়ি স্বয়ং বুদ্ধ যদি নিমন্ত্রণ রক্ষা করতে যায় তবে আপনার শত্রুরা আপনার রটনা রটাবে। বুদ্ধ এবারেও বললেন, সে আমার সাথে দেখা করতে এসেছে শুদ্ধ ভক্তি নিয়ে, কোনো কামনা নিয়ে নয়। যথারীতি বুদ্ধদেব তার গৃহে গেলেন। আম্রপালি পরম শ্রদ্ধায় বুদ্ধকে সামনে বসিয়ে আহার করালেন। নিজের হাতে পরম যত্নে তিনি বুদ্ধকে খাওয়ালেন। শিষ্যরা দেখলেন, যার পায়ে রাজা মহারাজারা গড়াগড়ি খায়, বিম্বিসার থেকে অজাত শত্রু সহ গোটা বৈশালী যাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে থাকে, সে কিনা একজন সন্ন্যাসীকে এতখানি যত্ন করছে, যা দেখে বুদ্ধের প্রতি শিষ্যদের শ্রদ্ধা আরো বৃদ্ধি পেল। আম্রপালি বুদ্ধের তেজ ও আভায় মুগ্ধ হলেন। মুহূর্তে তার কাছে সমস্ত ঐশ্বর্য, দাস দাসী তুচ্ছ বলে মনে হল। তিনি মনে মনে একজন বৌদ্ধ সন্ন্যাসী হবার সিদ্ধান্ত নিলেন। তিনি বুদ্ধকে বললেন, প্রভু, আমার সমস্ত ঐশ্বর্য আমি বৌদ্ধ বিহারে দান করতে চাই। আমাকে আপনি শিষ্যত্ব দান করুন। বুদ্ধ গভীর দৃষ্টিতে আম্রপালির চোখের দিকে তাকিয়ে তার অনুরোধ গ্রহণ করলেন। এরপরেই বুদ্ধ নারীদের প্রথম বৌদ্ধ সঙ্গে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। তার আগে কোনো নারী বুদ্ধ ভিক্ষু হতে পারেননি। আম্রপালি প্রথম নারী যিনি বৌদ্ধ ভিক্ষু হয়েছিলেন। এরপর সারাটা জীবন মস্তক মুন্ডন করে হাতে ভিক্ষার পাত্র নিয়ে ভিক্ষুণীর জীবন কাটিয়েছিলেন। এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন যে বর্তমানের যৌনকর্মী এবং সেকালের বারাঙ্গনাদের একরকম মর্যাদা ছিল না। বর্তমান যৌনকর্মীদের সমাজ যেভাবে হীন নজরে দেখে, প্রাচীন ভারতের নগরবধূদের সমাজ কিন্তু ততটা হীন নজরে দেখত না।
বরঞ্চ এদের অনেকেই ছিল অত্যন্ত রূপবতী, গুণবতী, ঐশ্বর্যশালী এবং যথেষ্ট প্রভাবশালী। এমনকি সংকটকালে এরা অনেক সময় রাজাদের অর্থ পর্যন্ত সাহায্য করত এবং অনেক রাষ্ট্রনীতি নির্ধারণে এরা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করত। প্রাচীন ভারতে এমন অনেক বারাঙ্গনার পরিচয় পাওয়া যায়। লক্ষ, হীরা, আম্রপালি প্রমুখ এদেরই অন্যতম। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখা হবে অন্য বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।